আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। জানিয়ে দিব ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো ইরান। আরো জানিয়ে দিব ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক প্রমিস 3 হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নতুন ঢেউ ইহুদিবাদীদের অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে। আরো থাকছে এবার গাজা থেকে ইসরায়েলের ভয়ঙ্কর রকেট হামলা। এবং আরো জানিয়ে দিব মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের সংখ্যা। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিল নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে হেলফেয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করছে ইরান। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার 14 জুন অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছড়ছে। এতে ইসরায়েলি অন্তত 4 জন নিহত এবং 70 জন আহত হয়েছে। খবর বিবিসির। ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শুক্রবার রাতে ইসরায়েলের যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশ করেনি এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এর তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানায়, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত জানিয়েছে যে ভবিষ্যতে ইরান এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে ইসরায়েল ও জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবেই। এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি করছে তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত 20 জন কমান্ডারকে হত্যা করছে। ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় 78 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছে। বিশ্লেষকরা আরো বলছে দুই দেশের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলি পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলি দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি গণমাধ্যম বরাতে এক খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ জেড-সি এবং পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করছে। ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনীয় জায়গায় হামলা এবং প্রতিরোধ চালিয়ে যাচ্ছে যাতে হুমকি দূর করা যায়। এর আগে ইরান 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে এবং 70 জনের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলি কেন্দ্রীয় জেলায় ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়। এখন একটি 2 মাসের শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তেহরান ও রামাতগান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত শামোনা, মেতুল্লা ও গাজার রকেট হামলার সতর্কতা সাইরেন বেজেছে। তবে এই বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলি হামলার পর তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন ধরে যায়। ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির দাবি, 2টি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত এনে তেহরান বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে ইরান এখন পর্যন্ত 150টির বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি দিকে ছুড়ছে বলে জানানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নতুন ঢেউ ইহুদিবাদী অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে, বহু হতাহত। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ প্রমিস 3 অভিযান শুরু হয়েছে। আর শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত 1:30 ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেল আবিব অধিকৃত জেরুজালেমে আল কুদস, লেক টাইবেসিয়াস, হাইফা এবং বেয়ারশেবা এবং অন্যান্য স্থানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিবের ভয়াবহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের নিক্ষিপ্ত অন্তত একটি ক্ষেপণাস্ত্র 50 তলা একটি ভবনে আঘাত হানে, যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণে ঘটে, যা শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে তেল আবিবে ভয়াবহ পরিস্থিতির দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেখানে কৌশলগত ও স্পর্শকাতর স্থানে আঘাত হানার কারণে ইসরায়েলের তথাকথিত হোম ফ্রন্ট কমান্ড আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু নির্দিষ্ট বিবরণের ওপর মিডিয়া ব্ল্যাক আউট জারি করা হয়েছে বলে জানা গেছে। ফলে সেখানকার প্রকৃত চিত্র এখনো পাওয়া যায়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল মোসাবির মতে, ইরান একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত এনেছে। সূত্র পার্স টুডে। এবার গাজা থেকে ইসরায়েলি রকেট হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা, পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার 14 জুন সকালে স্থানীয় সময় প্রায় সোয়া 10টার দিকে গাজার আশেপাশে সতর্কতা জারি করছিল ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এই সময় দুটি রকেট খোলা একটি এলাকায় পড়ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রেশকে বলছে, ইরান প্রথম প্রমাণ করছে আগ্রাসনের জবাব দিতে জানে এবং কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না। তিনি আরো বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণায় থাকুক না কেন, ডর্জন ডর্জন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যে হামলা করবে তাকে এর চড়া মূল্য দিতে হবে। সূত্র আল জাজিরা। মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের সংখ্যা। মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে এই ঘটনায় অন্তত 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। ইসরায়েলি জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল 12 নিউজকে জানিয়েছে, শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। তিনি আরো বলেন, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আহত সবাইকে সামির মেডিকেল সেন্টার এবং উলফাসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে চিকিৎসকদের বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরের মধ্যে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং অনেক বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন ভবনে আটকা পড়ছে। এতে অন্তত 14 জন আহত হয়েছে। এদিকে এখন পর্যন্ত 5 দফা ইরানি হামলায় ইসরায়েলে অন্তত 3 জন নিহত এবং 70 জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বেসামরিক নাগরিকরা বোমা আশ্রয় কেন্দ্রে ছেড়ে যেতে পারেন, তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে হবে। সূত্র টাইমস অব ইসরায়েল। ইরানে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরানের তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। শনিবার 14 জুন বিবিসির লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। তাদের উদ্দেশ্যে ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা। এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথম ধাপে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং রেভলিউশনারি গার্ডস এর প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করছে ইরান। ইরান জানিয়েছে, অন্তত 78 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 37 জন বেসামরিক। এদিকে প্রতিশোধ নিতে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলে এখন পর্যন্ত 4 জন নিহত এবং 70 জন আহত হয়েছেন। ইরানি হামলার আগে গোপনে ইসরায়েলে হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে গতকাল শুক্রবার নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে চুপচিয়ে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আয়ের অনুসন্ধানে এর তথ্য উঠে আসে। এর আগে বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েকদিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোপনে ইসরায়েলের প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলছিল, তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। এতে বিপুল সংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই ভালোভাবে অবগত ছিল।
নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য জানায়। ইরানের হামলার আগে যুক্তরাষ্ট্র যে ইসরায়েলে বিপুল পরিমাণ হেলফায়ার সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করছে সে খবর এতদিন প্রকাশিত হয়নি। গতকাল রয়টার্সের দুই মার্কিন কর্মকর্তা জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনী সহায়তা করছে। হেলফায়ার হল লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটাতে এবং ক্ষেপণাস্ত্র বিশেষভাবে উপযোগী নয়, তবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি কার্যকর। গতকালের হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী 100টির বেশি যুদ্ধ বিমান ব্যবহার করছে, তবে এসব বিমান নির্ভুল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে এবং কমান্ড সেন্টারগুলোর উপর আঘাত হানে। এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, হেলফায়ার ব্যবহারের নির্দিষ্ট সময় এবং ক্ষেত্র আছে, এগুলো ইসরায়েলের জন্য বেশ কার্যকর ছিল। গতকাল বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। নিহত এই কর্মকর্তাদের মধ্যে রয়েছে ইসলামিক লিবারেশন গার্ডস কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফের মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ উপদেষ্টা আলী সাকমানিম। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস আগে থেকে ইসরায়েল এই হামলার পরিকল্পনার বিষয় জানত। চলতি মাসের শুরুতে মিডল ইস্ট আই প্রকাশ করে গত এপ্রিলের মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলে একতরফা হামলার পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয়। এই পরিকল্পনা ছিল নিশানা ব্যবস্থাগুলোর বিশ্লেষণ, সাইবার হামলার ছক কষা এবং নির্ভুল আঘাতের কৌশল। পরিকল্পনাটি বাস্তবায়নের রূপরেখা ট্রাম্প প্রশাসনকে মুগ্ধ করে।